আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা টি-শার্ট ডিজাইন নিয়ে কিভাবে কাজ করা যায় ওইটা নিয়ে দেখব। আজকের ভিডিওটা দেখলে আশা করি A to Z একটা গাইডলাইন পাবেন ইনশাআল্লাহ। দেখেন আমার স্ক্রিনে কিছু টি-শার্ট ডিজাইন আছে। এগুলো কিন্তু আমি এআই দিয়ে করেছি এবং এআই দিয়ে করে মকআপ করে আপলোড করেছি এবং ভালো একটা অ্যাপ্রুভ পাচ্ছি Adobe Stock এ, Shutterstock এ আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। আপনারা এখন ম্যানুয়ালি কাজ কিভাবে করতে হয় ওই কাজগুলা শিখেন। আসলে এআই কে কাজে লাগায় আপনারা ম্যানুয়ালি কাজ করবেন, এআই কে কাজে লাগাবেন তাহলে আপনারা মাইক্রোস্টক সাইটে ভালো কিছু করতে পারবেন। আদারওয়াইজ আপনারা যদি শুধু এআই অটোমেশন ইউজ করে কিন্তু এখন ভালো কিছু করতে পারবেন না। মার্কেট এখন কিন্তু ডাউন হয়ে গেছে। তো ম্যানুয়ালি কাজের উপরে ফোকাস করতে হবে। তো আজকে আমি দেখাবো যে আসলে টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করে কিরকম রেজাল্ট পাওয়া যায়। আমার একটা অ্যাকাউন্টে আমি যাই। যাওয়ার পরে এখানে আমি দেখি লাস্ট কয়েকদিন ধরে আমি টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করছি। দেখেন আলহামদুলিল্লাহ ভালো অ্যাপ্রুভ পাচ্ছি আমার অ্যাকাউন্টে। দিলেই নিচ্ছে এই টাইপের টি-শার্ট ডিজাইনগুলো মক-আপ তো করে আমি আপলোড করতেছি। তো আপনারা চাইলে আমার দেখানো পদ্ধতি অবলম্বন করে আপনারা আপনাদের মতো করে কাজ করতে পারেন। সেম টু সেম করেন না, আপনারা একটু নিজের মাথা খাটাইয়া আমি যে টেকনিকটা দেখাবো ওই হিসাবে কাজ করে আপনারা ফাইল আপলোড করবেন। দেখবেন তো ইনশাআল্লাহ Adobe Stock এ, Shutterstock এ, Freepik এ, Backtreeতে অন্যান্য মার্কেট প্লেসে আপনারা ভালো একটা অ্যাপ্রুভ পাবেন এবং ফাইল সংখ্যা বাড়বে, পাশাপাশি ডাউনলোডও বাড়বে ইনশাআল্লাহ। তো আমি চলে যাবো প্রথমে আইডিয়া নেওয়ার জন্য যে কি টাইপের নিশ নিয়ে আপনারা কাজ করতে পারেন। এর জন্য বেস্ট আপনারা হতে পারে Pinterest। আপনারা Pinterest এ যাবেন। পাশাপাশি হচ্ছে ইস্টি মার্কেট প্লেস আছে। আরো অন্য যে কেডিপি মার্কেট গুলো আছে যেগুলা টি-শার্ট ডিজাইন নিয়ে যারা কাজ করে ওই টাইপের মার্কেট প্লেসে আপনারা সার্চ করতে পারেন কিভাবে আপনারা টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করা যায়। পাশাপাশি আরেকটা জিনিস আছে, আমি একটা নিশের লিস্ট দিয়ে দিব। আপনারা এই যে টি-শার্ট ডিজাইনের যে লিস্ট গুলো আছে, এই যে ইভেন্ট গুলো আছে, প্রত্যেকটা ইভেন্টের উপরে আপনারা 20টা 25টা করে টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন বা অন্যান্য টি-শার্ট ডিজাইন গুলো আপলোড করতে পারেন। দেখবেন যে ভালো একটা সেল পাবেন ইনশাআল্লাহ। প্রত্যেক মাসেই কিন্তু কিছু না কিছু ইভেন্ট আছে। আমাদের এখন যেহেতু মার্চ চলতেছে, এপ্রিলের যে দিবসগুলো আছে ওইগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। মে মাসের যে ইভেন্ট গুলো আছে এগুলো নিয়ে কাজ করবেন। জুন, জুলাই, আগস্ট প্রত্যেকটা মাসে কিন্তু এক এক ধরনের মাসে এক একটা ইভেন্ট চলে। ওই ইভেন্টের উপরে আপনারা টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। তাহলে দেখবেন তো আপনাদের অ্যাকাউন্টও র‍্যাংকে যাবে। পাশাপাশি হচ্ছে ডাউনলোডও পাবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে দেখাবো এই টাইপের যে নিশের উপরে আপনার টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন কিভাবে করবেন। তো চলুন তাহলে শুরু করি। তো আমি এখান থেকে একটা নিশ নিয়ে নিব। যেহেতু এখন এপ্রিল মাসের যে নিশগুলো আছে আমি ওইটাই নেই। এখান থেকে এপ্রিলের যে নিশগুলো আছে আমি একটু নোট করে নেই। তো এপ্রিল মাসের 5টা নিশ আছে। আমি 5টা নিশ কপি করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি ChatGPT তে চলে যাব। ChatGPT যাওয়ার পরে হচ্ছে আমি ওকে বলে দিব যে আমাকে এই নিশের উপরে আমাকে তুমি টি-শার্ট ডিজাইনের প্রম্পট দাও অথবা টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইনের প্রম্পট দাও। তো আমি ওকে বলে দিলাম আমি যে নিশগুলো দিয়েছি ওই নিশের উপরে আমাকে টাইপোগ্রাফির প্রম্পট দাও। প্রত্যেকটা ইভেন্টের উপরে 2টা করে প্রম্পট আমাকে দিবা। দেখেন আমাকে কিন্তু দিচ্ছে। তো আমি এগুলা কপি করব। কপি করার পাশাপাশি আমি চলে যাব আমাদের যে এআই আছে। আমি আইডিওগ্রাম ইউজ করব। আপনারা চাইলে Pinterest থেকেও আইডিয়া নিতে পারেন কোন টাইপের টি-শার্ট এখন ট্রেন্ডিং এ আছে ওই টাইপের নিশ নিয়ে কাজ করতে পারেন। হয় কি ইভেন্ট নিয়ে কাজ করলে হয় ডাউনলোডটা বেশি পাওয়া যায় আরকি আপনার তাড়াতাড়ি, যেহেতু আমরা মাইক্রোস্টক সাইটে কাজ করি। তো আমি এখানে চলে যাব। যাওয়ার পর হচ্ছে একটা সাইজ দিয়ে দিব স্কয়ার। উম স্কয়ার সাইজ, আর এখান থেকে আপনারা ডিজাইন রাখতে পারেন। স্টাইল থেকে আপনারা এখান থেকে ডিজাইন দিয়ে দিবেন। ডিজাইন, তারপর হচ্ছে আমি এখানে জেনারেট দিব। পাশাপাশি আরেকটা এআই আছে Axi। আমি আপনাদেরকে বলেছিলাম যে Axi টা আপনারা নিয়ে রাখতে পারেন। এটাতে বেস্ট রেজাল্ট পাবেন। যেহেতু টাইপোগ্রাফি ডিজাইন নিয়ে কাজ করব আমি এইটা দিয়ে একটু তৈরি করব কিছু। আমি এটা দিয়ে কিছু তৈরি করব। এখানে দেই। দেখেন আমাকে Axi কি সুন্দর একটা ডিজাইন দিয়েছে। আমি এটা একটু ডাউনলোড করে নিব। আমি আরো কিছু তৈরি করব। তো আইডিওগ্রামও আমাকে দিয়েছে সুন্দর একটা ডিজাইন। আমি এটা একটু ডাউনলোড করে নিব। তো আইডিওগ্রাম আমাকে মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে। পাশাপাশি হচ্ছে আমাদের Axi ও ভালো রেজাল্ট দিচ্ছে। আমি ২ টাই ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর হচ্ছে এগুলোকে আমরা ভেক্টর ম্যাজিক দিয়ে একটু এআই তে কনভার্ট করে নিব। দেখেন আমার এই স্টাইলটা অনেক ইউনিক আছে। পাশাপাশি এইটা অনেক সুন্দর। এটা ভালো হইছে। আসলে আমি ২ টা বা ৩ টা করে দেখাবো আপনাদেরকে। আপনারা ওই অনুযায়ী একটা আইডিয়া নিয়ে আপনারা আপনাদের নিশ রিসার্চ করে আপনারা ওই অনুযায়ী কাজ করবেন। তো আমি চলে যাব ভেক্টর ম্যাজিকে। ভেক্টর ম্যাজিক যাওয়ার পর হচ্ছে আমি এখানে এগুলো আপলোড করে দিব। তারপর হচ্ছে আমি এগুলো নিয়ে কাজ করতেছি। এখান থেকে হচ্ছে নেক্সট। আমার এগুলো হয়ে গেছে। আমি এগুলো একটা ফোল্ডারে নিয়ে নিব। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। যেমন ভিডিও। তো এই ফোল্ডারের মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সবগুলো একটু ওপেন করে নেই। দেখেন সবগুলো কিন্তু আলাদা আলাদাভাবে ওপেন হয়ে গেছে। এখন আমি কি করব, এগুলোর ব্যাকগ্রাউন্ডে যে শেপগুলো আছে এগুলো ডিলিট করে দিব। আ আমি শুধু টাইপোগ্রাফি ডিজাইনটাই রাখবো। এখান থেকে হোয়াইট যেগুলো আছে এগুলো ডিলিট করে দিব। ওকে। তো এটা মোটামুটি ঠিক আছে। এখন এটাকে আমি আ একদম আর্টবোর্ডের মধ্যে নিয়ে নিব। ভার্টিক্যাল, হরিজন্টাল, সেন্টার এটা ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে আমি এটা একটু সেভ করব এখান থেকে। সেভ এস, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই এখানে।
নিউ ফোল্ডার, ওকে, ইপিএস। তো এটা সেভ করে নিলাম, পাশাপাশি এটাও সেম অবস্থা করব। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা ঠিক থাকলে আমি আবার সেভ করে নিব এটাকে। এখানে একটা জিনিস আমি করতে যাচ্ছি যে এগুলো তো কালার করা লাগে, কিন্তু আসলে কালার ম্যানুয়ালি কালার করলে অনেক সময় লাগে। আমি অটোমেশনের মাধ্যমে কালারগুলো করে ফেলবো যাতে আমার কাজগুলো আর একটু দ্রুত হয়ে যায় আর কি। তো ওইটার জন্য আমি এগুলো করতেছি, আপনাকে দেখাচ্ছি, আর একটু দেখেন। আমি এটাকে একটু করে নিই, দেখবেন এখানে কোনো শেপ উল্টা বাংলা লেয়ার আছে কিনা। ঠিক আছে। তো এখন আমি এটাকে সেভ করে নিব। আসলে আমি এক স্টাইলে কাজ করে এপ্রুভ পাচ্ছি, বা আপনি আপনার স্টাইলে আপনি কাজ করবেন। হ্যাঁ, আপনি যেভাবে কাজ করতে আপনার সুবিধা, আপনি ওই অনুযায়ী কাজ করে নেবেন আর কি। তো আমি যেভাবে কাজ করতেছি দেখেন, আমি এগুলো কিন্তু ইপিএস এ কনভার্ট করে নিছি। আমি এইভাবে 100 200 ফাইল একসাথে করে একসাথে কালার গুলো করে ফেলবো। তো আমি একটু দেখি কেমনে কালার গুলো করি। তো আমি আমার ফাইলে চলে যাবে, একটা স্ক্রিপ্ট আছে আমাদের কালার টি শার্ট। আমি এখানে কিছু কালার, কাস্টমাইজ কালার দিয়ে দিতে পারি। আপনারা চাইলে আপনারা যে টি শার্ট ডিজাইন লিখে সার্চ করবেন, আপনারা কোন টাইপের কালার আপনার পছন্দ, ওই টাইপের ডিজাইনে আপনি কি কালার দিবেন ওগুলো একটু কপি করতে পারেন। যেমন ফর এক্সাম্পল, আমি এই কালার গুলো আমার পছন্দ, আমি চাচ্ছি যে আমার এখানে আমি এই কালার গুলো দিব। আমি এই কালার গুলো একটু কপি করে নিব। টি শার্ট ডিজাইনের কিছু কালার আছে, ওগুলো কমন কালার, এগুলো সবাই ইউজ করে, আপনারা চাইলে ওই কালার গুলো নিতে পারেন। তো কপি করার পরে আমি আমার কালারগুলো আমি স্ক্রিপ্টে দিয়ে দিলাম, দিয়ে রানে ক্লিক করব। পাশাপাশি হচ্ছে আমার ফাইলগুলো কোথায় আছে ওই ফোল্ডারটা আমি দেখাই দিলাম এখানে। তারপরে সে আমাকে অটোমেটিকলি সে তার মতো করে কাস্টমাইজ করে আমাকে কালার করে দিবে। তাহলে আমাকে আর ম্যানুয়ালি একটা একটা করে কালার চুজ করতে হবে না, যে কোনটাতে কি কালার দিব। একটু কিরকম লাগে আমার কাছে, তাই আমি স্ক্রিপ্টের মাধ্যমে এগুলো তৈরি করে ফেলছি, যাতে আমাকে নিজে ম্যানুয়ালি কালার করতে না হয় আর কি। তো দেখেন এগুলো কিন্তু আমার কালার হয়ে গেছে অলরেডি। যেমন এই ফাইলটা, সরি, আমি 3টা ফাইল একটু ওপেন করি। দেখেন আমাকে কিন্তু সে অটোমেটিকলি কালার দিয়ে দিচ্ছে। আমি যদি এখানে 3টা কালার দিতাম তাহলে সে আমাকে 3টা কালারের উপরে এরকম র্যান্ডমলি কালার দিয়ে দিত। তো এতে সুবিধা হয় কি, আমি ম্যানুয়ালি আর কাজ করতেছি না, ম্যানুয়ালি একটা করে কালার চেঞ্জ করা লাগতেছে না, আমার অটোমেটিকলি সবকিছু হয়ে যাচ্ছে। তাহলে আমি যখন মকআপ করবো তখন আমার আরো একটু ইজি লাগবে। তো আমি চলে যাবো এখন মকআপে, টি শার্ট ডিজাইন মকআপ। দেখেন আমার এখানে একটা মকআপ আছে, আমি চাইলে এটা ইউজ করতে পারি, আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিজের মতো করে তৈরি করতে পারেন। সেটাও করা যেতে পারে। এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে আপনি মকআপটা কি স্টাইলে রাখবেন। যেমন আমার কাছে আরো একটা মকআপ আছে, যেমন এই যে, সরি, এই যে মকআপটা আছে, যেমন দেখেন আমি এটাকে তৈরি করে নিয়েছি। এখন আপনার ডিজাইন আপনি কোন মকআপে কি স্টাইলে তৈরি করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি এই যে মকআপটা আছে আমি এটা কপি করলাম, করার পরে এই মকআপ আমি দিয়ে দিব। এখান থেকে এখানে নিব, এখানে এখানে দিলাম, ডুপ্লিকেট করে নিলাম, অল চেপে ডুপ্লিকেট করার পর আমি এখানে একটা পাশে দিলাম। দেখেন এটা কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে। তো এখন আমি এটা কি করবো, সেভ করে নিব, অটো সেভ দিয়ে দিব। একটা স্ক্রিপ্ট আছে, কোথায় সেভ করব, আমি একটা ফোল্ডার দিয়ে দিই এখানে। আমি এখানে দিয়ে দিব ডান ফোল্ডার। তো আমি এগুলো এখানে সেভ করে নিব। তো সে আমাকে এখানে সেভ করে নেবে, গ্রুপ করে দিয়ে সেভ করে নেবে। দেখেন একটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে আবার আরেকটা মকআপ করব। একটা স্টাইলে বা একটা ভেরিয়েন্টে বেশি দিয়েন না, 8টা 10টার মতো দিবেন। তারপর হচ্ছে স্টাইল গুলো বা ভেরিয়েন্ট গুলো আপনার চেঞ্জ করবেন। তো আমি এটা একটু দিয়ে দিই এখানে। হ্যাঁ, এখন কিন্তু ভালো লাগতেছে। তো এখন তারপর হচ্ছে আমি আবার এটাকে কি করব, আমি আবার এটাকে সেভ করে নেই। তো আমার এটা কিন্তু আমার ওই ফোল্ডারের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো এভাবে আপনারা মকআপ করে করে কাজগুলো করবেন। আমি আরেকটা ডিজাইন আছে ওইটা একটু দিই এখানে, যেমন এটা আমি এখানে নিলাম, কপি করে আমি এখানে বসাই দিব। আমার এই যে মকআপটা আছে এই মকআপে বসাই দিব। দেখেন মকআপের স্টাইলটা আপনারা চেঞ্জ করতে পারেন। আমি যে স্টাইলে রাখছি আপনার যে সেম স্টাইলে রাখতে হবে এরকম না। আপনি আপনার মতো করে একটা মকআপ তৈরি করে নেবেন, তাহলে দেখবেন তো, তাহলে আপনার বেস্ট রেজাল্টটা পাবেন আর কি। তো আমি যে স্টাইল ফলো করছি সেম টু সেম আপনি যদি একটা বানায় আপলোড করেন তাহলে সিমিলার আসার সম্ভাবনা আছে মকআপের কারণে। তো আপনি আপনার মকআপটা আপনার মতো করে ডিজাইন করবেন। হ্যাঁ, আমি শুধু আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম যে এইভাবে আপনারা তৈরি করতে পারেন আর কি। ওকে। তো দেখেন আমি কিন্তু ভিডিও করতে করতে আমার 3টা হয়ে গেছে। দেখেন ইজিলি আমি করে ফেলছি। তো এইভাবে আসলে দৈনিক 100 150 করা কোনো ব্যাপার না, আপনি 1 1.5 ঘন্টা কাজ করলে এরকম ভাবে অনেকগুলো করে ফেলতে পারবেন।
তো ডেইলি আপনারা 20টা টার্গেট নেন, মাসে দেখবেন তো 600 ডিজাইন হয়ে গেছে। আর এই টাইপের স্টাইলে আপনারা যদি Shutterstock, Adobe Stock এ আপনারা আপলোড করেন তাহলে ভালো একটা অ্যাপ্রুভের হারও পাবেন, সেলও পাবেন ইনশাআল্লাহ। তো এগুলো যেহেতু আমার রেডি হয়ে গেছে, আমি এগুলো একটা মার্কেট প্লেসের জন্য রেডি করব। এখন আপনারা এগুলো চাইলে আমাদের মেটা এসইও সফটওয়্যারের মাধ্যমে আপনারা এসইও করে আপলোড করে দিতে পারেন, অথবা আপনারা নিজের মতো করে এসইও করে আপলোড করে দিবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, আপনারা চাইলে আমাদের লাইভ কোর্সে জয়েন হয়ে নিতে পারেন। নেক্সট উইকে আমাদের একটা লাইভ ব্যাচ আসতেছে। ওইখানে আমরা এআই অটোমেশন থেকে শুরু করে ম্যানুয়াল কিছু কাজ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আমরা আলোচনা করে থাকি, এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের ফিডব্যাক যদি আপনারা জানতে চান তারা আসলে ভালো কিছু করতেছে কিনা, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওইখানে আপনারা জয়েন হয়ে নেবেন। পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজটা আছে ওইখানে যেতে পারেন, এখানে একটা রিভিউ সেকশন আছে, ওইখানে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করতে পারেন যে তারা আসলে ভালো কিছু করতেছে কিনা, তাদের ইনকামটা কিরকম, ফিডব্যাক কিরকম, ইচ এন্ড এভরিথিং ওইখানে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, বিস্তারিত যদি আরো জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং আক্স এআই অথবা আইডিওগ্রাম এআই যদি আপনাদের লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। নেক্সটে কি নিয়ে ভিডিও চান একটা কমেন্ট করতে পারেন, আমি ওই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।